সকালবেলা আসসালামু আলাইকুম সকাল 8টা 8:30টার মধ্যে, মানে 8:30টায় পাম্পে আসছি গাড়িতে তেল নেওয়ার জন্য ফুয়েল। লাস্ট মুহূর্তে মানে কি ভাগ্যের, মানে ভাগ্যটাই কেমন, মানে আর 10টা গাড়ি আছে সামনে। 10টা গাড়ি হবে না, ভিতরে 4-5টা আমি আর কি, এরকম 8 থেকে 9টা 10টার কাছাকাছি হবে। গুনে দেখলাম 8টার মতন হবে এরকম। আচ্ছা, আমি আমার 9 নাম্বার। তো যাই হোক, কাছাকাছি আসার পরে তেল শেষ। কি বলবো, কিছু বলার নাই এখানে, কপাল সবই। আর এই যে তেলের যে একটা সংকট, এইগুলো দেখবে কে? দেখার কেউ নেই। কোথায় কোন পাম্পে তেল পাওয়া যাবে, কখন পাওয়া যাবে, কিভাবে নেওয়া যাবে। আর একটা কথা হচ্ছে এখানে ভিআইপি 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 হচ্ছে বাংলাদেশের, মানে কি বলবো, যার ক্ষমতা আছে, যার টাকা পয়সা আছে, সে সবসময় ভিআইপি। এটা সবসময় ভিআইপি। যার টাকা নাই বা আছে, আর যারা ধরো যাদের আছে, মানে 2 নম্বরে যেটা বলে আর কি, 2 নম্বরে করতে পারবেন, তাদের জন্য সব জায়গায় ফ্রি, সব জায়গায় ফ্রি। মানে আপনার অ্যাভেলেবেল, আপনি সব কিছু পাবেন, সব কিছুই পাবেন, কোথায় আপনি ঠেকবেন না। আবার মুখে দেখবেন আল্লাহ ওলা, মানে খুব হাদিস কোরআন খুবই সবই চলে। মানে 2 নম্বরই করছে, নামাজও করছে, চুরিও করছে, সবই চলছে। হচ্ছে আমাদের দেশ। আসলে দেশের কোনো সমস্যা না, দেশের মানুষগুলোর সমস্যা। দেশের মানুষগুলো যে এত খারাপ, মানে এটা বলার মতো না। আজকে একটা শুক্রবারের দিন, একটা পাম্পে সারা সপ্তাহ গাড়ি চালানোর পরে একটা পাম্পে কতটুকু তেল নিতে পারবে বা কীভাবে নিবে, একটা সিস্টেম। যেহেতু তেলের সংকট, একটা যুদ্ধ চলছে, সেই প্রভাবটা বাংলাদেশের উপর না, সব দেশে পড়ছে। কিন্তু এখানে এগুলো যে একটা তদারকি, বা এখন যারা গভর্নমেন্টে আছে, সরকারে আছে, এরা কোনো, মানে তাদের কোনো মাথা ব্যথাই নেই। এমনও শুনলাম যে এক মন্ত্রী বলল যে যে পাম্পে তেল পাওয়া যায় না তাকে ফোন দেওয়ার জন্য। ভাই আপনি একটু আসেন, মানে আপনার একটু আসেন, এসে একটু তেলের পাম্পে আসেন, এইরকম সিরিয়াল দিয়ে বসেন, দেখেন শত শত হাজার হাজার ড্রাইভাররা সিরিয়াল দিয়ে বসে আছে আপনার পাম্পে। সে সকালে আসছে, আমি যেমন সকালে আসছি, আমার কাছে 1 কেস পানি ছিল, হাফ কেস শেষ অলরেডি, অনেকে দিয়েছি। খাবারে তো আশেপাশে যদি চার দোকান ছাড়া তো আপনি কিছু পাবেন না, আর গাড়িতে তো কোথাও যেতেও পারবেন না। এমন একটা পরিস্থিতি যে এখানে আপনার, মানে যে না আসবে, একজন ড্রাইভার কিংবা যে গাড়ি চালক, সে না আসলে সে বলতে পারবে, আর যে না আসে সে বলতে পারবে না। রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, দেখবেন সিরিয়ালকে সিরিয়াল, কত সময় যে এখানে পার করছে। আর সে খেয়ে আসে না না খেয়ে আসে, বাথরুম প্রস্তাব, মানে একটা, মানে কি একটা বিধিকিস্তা অবস্থা। মানে এইভাবে একটা দেশ চলতে পারে না। একটা সিস্টেম করেন, আপনি সিস্টেম করতেছেন না। তেল আছে, তেলের পাম্পে যায়, তেল হয় না, পাওয়া যাচ্ছে না, যাচ্ছেন, যাওয়ার মধ্যে 1-150 গাড়ি দিচ্ছেন, তারপরে আবার তেল শেষ। এটা মানে হইতেই পারে না এরকম। মানে কীভাবে, মানে মানে মগের মূল্য হয়ে গেছে গা। আর ভিআইপি গাড়ি ঢুকে, ভিআইপি গাড়ি, মানে আপনি সিরিয়াল দিয়ে বসে আসছেন, আপনি নিতে পারছেন না, ভিআইপি গাড়ি ঢুকতেছে। মানে কি বলবো, মানে পাম্পওয়ালারা পেয়ে গিয়েছে, খুবই ভালো, খুবই সুন্দর। যারা আগে গ্যাসে গাড়ি মানে গ্যাসে এখন যারা চালাচ্ছে, তারা কিন্তু একটা সময় ওই তেল দিয়ে, আমরা যখন তেল নিতাম তখন ওই গ্যাসের গাড়ির উপর আমরা আফসোস করতাম যে না, আরে এই গ্যাসের, যারা গ্যাস দিয়ে কত সিরিয়াল দিয়ে কত না কষ্ট। কিন্তু তারা আজকে বলতেছে যারা তেল নিচ্ছে তাদের যে কি একটা কষ্ট, এটা কিন্তু আমাদেরকে শুধু আসলে মানে বুঝিয়ে দিল। আসলে হচ্ছে কি, পরিস্থিতি কখন কোন দিকে যায় আসলে বলা যায় না। এটাই হচ্ছে আমাদের, যারা ড্রাইভিং করেন বা গাড়ি ইউজ করেন, তাদের যে একটা কষ্ট, মানে এটা বহির্বিশ্বে চলতেছে, কিন্তু আমাদের বাংলাদেশে মনে একটু বেশি, আর সিন্ডিকেটও হচ্ছে বেশি। মানে এগুলো দেখার কেউই নাই, কাকে বলবো আর কাকে কি বলবো। এগুলো মানে ফেসবুকে পোস্ট করব বা কোথাও পোস্ট করব, ওই দেখবেন যে আপনার কি বলে, আমি বেশি বলে ফেলেছি, যার কারণে অনেক সময় বলি না। অনেক কথাই বলা যায়, আগে পড়ে যত সরকার কেসে আসে বিষয়গুলো বলা যায়, অনেক কিছু মন্তব্য করলে বলা যায়, তো বলে টিকতে পারবেন না। আপনার একদিক দিয়ে না একদিক দিয়ে আপনার বলবে যে আপনাকে এটা বিভ্রান্তির মধ্যে ফালাবে। এটা সব, যে সরকারে আসুক না কেন, সিস্টেমের অভাব নাই, পরিচালনার অভাব নাই, সব কিছুই করা যায়, কিন্তু আমাদের দেশে এগুলো করবে না। এগুলো করলে 2 নম্বরে কে করবে, কারা করবে? তো এগুলো হচ্ছে আসলে দেখার কেউই নাই, আমাদের আর কিছু বলার নেই। আমরা শুধু এগুলো উপভোগ করব, এনজয় করব,
এটাই আর কি, ঠিক আছে। এটা হচ্ছে এনজয়, উপভোগ, মানে যেগুলো আমরা ফেস না করি করে এগুলো করতে হবে আর কি। যাই হোক, গাড়ি চালাচ্ছি, অনেকক্ষণ জ্যামে ছিলাম বসে। তারপরে আপনার কি বলে এটা, এই সিরিয়ালে ছিলাম প্রায় সকাল 8:30 থেকে কটা বাজে এখন, 3:45টার মধ্যে, 3:45টায় আমার কি শেষ হয়ে গেছে। মানে বলছে যে আজকে বা তেল দেওয়া হবে না, আগামীকালকে 11টাতে দেওয়া হবে। এখন আপনারা বসে থাকতে পারেন, কিন্তু বসে থাকতেও দিচ্ছেন না। এখানে ট্রাফিক পুলিশ আসছে, সার্জন আসছে, বলছে আজকে আর তেল দেওয়া হবে না এই পাম্পে, মাইক দিয়ে বলে দিচ্ছে আপনারা কেন বসে আসছেন, রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করেন না, চলে যান, তা না হলে আপনাদের ফাইন দিয়ে দেবো। কি সুন্দর, ভালো কথা। তো এখন যে গাড়িগুলো আসছে এখানে, তাদেরকে একটা টোকন দেওয়ার সিস্টেম করা দরকার ছিল না? যে গাড়িগুলো এখন সময় বসে আসছিল, তাদেরকে একটা টোকন দিয়ে দিই পাম্পের থেকে, বা পাম্পের পরিচালক বা প্রশাসনের, মানে যেভাবে হোক, মানে সরকারি হোক বা প্রশাসন হোক বা পাম্পের কর্তৃপক্ষ হোক, এগুলোকে পরিচালনা করা দরকার ছিল না? এগুলোর মধ্যে কিছু নেই, চলে যান, ঠিক আছে, চলে যান, ঠিক আছে। যাই গাড়ি চেঞ্জ করা দরকার কি, মানে আমাদের তো এত প্রবলেম না, মানে তাদেরও প্রবলেম না, আমাদের এত প্রবলেম না, ফালায় রাখলাম, সমস্যা কোথায়? ফালায় রাখলাম গাড়ি, সমস্যা নেই, হেঁটে চলবে। অটো না, অটো বিকল্প ব্যবস্থা, অটো, আমরা বাঙালিরা অটো, অটো খুবই, মানে আমরা একটা এবার জিনিস মানে আছে যে এটা দিয়ে চলবো, সমস্যা কোথায়? পায়ে হেঁটে চলবো, ঘোড়ার গাড়িতে চলবে, এগুলা কিন্তু একটা সময় ছিল না। হ্যাঁ, বন্ধ হয়েছে, তেল লাগবে না, তেল ছাড়া গাড়ি চলবে, চালানোর দরকার নেই, গাড়ি বন্ধ করে থাকবে, মানুষ হেঁটে চলবে, সময় সময় যাক চলে যাক, সমস্যা নেই, এতে কারো কোনো মাথা ব্যথা নেই। সংসদে যে বড় বড় লেকচার মারবে, এই দল মারবে ওই দল মারবে, কিন্তু কোনো কাজই হবে না। এগুলো বলার আসলে মানে বলার বললে লাভ নাই, দেখারও কেউ নেই, শুধু শুধু এগুলো বলে কোনো লাভ নেই। যাই হোক, অনেক কষ্ট করছে সারাদিন এখানে, আমার এসব বলা উচিত ছিল না, তারপর না বললে পারলাম না, মানে অনেক কষ্ট হয়েছে আজকে, মানে বলার মতো না, তেল তো নিতেই পারিনি। অবশ্যই খালি মানে অল্প তেল আছে, এটা নিয়ে গাড়ি নিয়ে চলে যাচ্ছি বাসায়। দেখা যাক, আগামীকালকে আবার ট্রাই করবো সকালবেলা, এটা যদি ভোরবেলা আসবো, দেখি ভোরবেলা যদি আবার করতে পারি হবে, না হয় শেষ, গাড়ি করে চালানি বাদ দিয়ে দেবো, হেঁটে কাজ করবো, বলবো যে গাড়ি চালাবো না, অন্য কাজ যা আছে অন্য সব কাজ করবো, অটো দিয়ে করবো, বাইকের করতে নেওয়ার কোনো সিস্টেম নেই।